আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে প্রায় বেশিরভাগ মানুষেরই চিন্তা এখন একটাই যে ১৫ তারিখে কি হতে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের দাওয়াত ও তাবলীগ বর্তমানে ২ টা অংশে বিভক্ত। একটা সাদপন্থী, একটা জুবায়েরপন্থী। তো জুবায়েরপন্থীরা গত কিছুদিন আগে ঢাকায় একটা সমাবেশ করেছে। সেই সমাবেশে তারা সাদপন্থীদের নিয়ে অনেক কথাই বলেছে, আপনারা জানেন। সেখানে তারা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেবে না, এগুলো অনেক কথাই বলেছে। তো সেই কথাই তার তার একদিন পরেই যারা সাদপন্থী আলেম আছে তারা ওপেন চ্যালেঞ্জ করছে যে দুই পক্ষ সামনাসামনি থেকে কথা হবে, এখানে কারা হক সেটাই প্রমাণ হবে, আর যেটা হক নাই সেটা বাতিল বলে গণ্য হবে। তারা ওপেন চ্যালেঞ্জ করছে যে সাদ সাহেবকে যে তারা ভুল বলছে, যেগুলা যদি তারা দলিল সহ ধরায় দিতে পারে যে আসলে সাদ সাহেব এগুলা বলছে আর এটা ভুল, সাদ সাহেব ভুলে আছে, সাদ সাহেবের যারা ফলো করতেছে মানে ওই তবলিগ যারা করতেছে তারা ভুলের ভিতর আছে, এরকম একটা ওপেন চ্যালেঞ্জ করছে। যারা সাদ সাহেবের পক্ষের আলেম আছে তারা এরকম চ্যালেঞ্জ করছে যে সামনাসামনি কথা হবে, এটা পুরা বাংলাদেশের মানুষ দেখবে, এরকম একটা চ্যালেঞ্জ করছে। আসলে নিউজ করা হয়েছে, সবাই দেখছেন। তো আমরা যারা তবলিগ করি মানে যেই গ্রুপ হই আমরা যারা আছি, তো আমাদের কথা যে আমরাও চাই যে আসলে তবলিগ একটাই, তবলিগ আগে যেরকম একটা ছিল এখন তবলিগ একটাই থাকুক। আমরা কখনো চাই না যে তবলিগ দুই গ্রুপ থাকুক, মারামারি ধরাধরি আমাদের নিজেদের ভিতরেই হোক। দেখেন যারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছে ওরাই আমাদেরই ভাই, আবার আমরাও ওদেরই ভাই। একসাথে এতদিন দাওয়াতের কাজ করে আসছি। বিশ্বের সব জায়গায় সাদ সাহেব ইস্তেমায় যাচ্ছে, সেখানে কোনো দেশের আলেম সমাজ বা কোনো সমাজই তাকে সমস্যা করছে না সেখানে যেতে। আফগানিস্তানও তাকে আমির মেনে চলতেছে, আরো অনেক দেশ আছে সেখানে ইস্তেমা করছে, সাদ সাহেব যাচ্ছে। শুধু বাংলাদেশে সমস্যা হচ্ছে। তো বাংলাদেশে জোবায়েরপন্থী যারা আছে তারা যেহেতু সাদ সাহেবকে ভুল ধরছে, তো একজনকে ভুল ধরছে, তো সেটা যদি সমাধান করতে চায় তো অবশ্যই তাকে আনতে হবে বাংলাদেশে। আর সাদ সাহেব পক্ষের যে আলেমগুলো আছে তারা ওপেন চ্যালেঞ্জ করছে যে সরাসরি হবে কথা, তো ওখানেও তারা যোগদান করতে পারে, কিন্তু ওখানেও তারা অ্যাটেন্ড করে না। আর একটা কথা হলো যে সেদিন বাংলাদেশের মানে সরকারের পক্ষ থেকে যে ইজতেমার ডেটটা ঠিক করা হলো, সেখানে কিন্তু সাদপন্থীরা ছিল কিন্তু জোবায়েরপন্থীরা ছিল না। আসলে কেন, সেটাও একটা কথা। আর একটা বিষয় হলো জুবায়েরপন্থীরা বলতেছে যে আগে সাদ সাহেবকে ক্ষমা চাইতে হবে সবার সামনে, সাদ সাহেব আগে ক্ষমা চাবে, তারপরে তারা সাদ সাহেবকে আসতে দেবে, নাকি তারপরে তারা আবার এই সাদ সাহেবের পক্ষের যে আলেম গুলা আছে, সাদ সাহেব পন্থী যারা আছে তাদের সাথে কথা বলে সরাসরি, মানে ওপেন চ্যালেঞ্জটা যে করছে সাদ সাহেব পন্থীরা, তো ওই ওপেন চ্যালেঞ্জটা তারা অ্যাকসেপ্ট করবে, আগে সাদ সাহেবকে ক্ষমা চাইতে হবে। আসলে তাইলে ক্ষমায় যদি চায় তাহলে আর বসার কি দরকার, এখানে প্রশ্ন আসে। তো এখানে সবারই প্রশ্ন আছে, আমরা যারা সাধারণ আছি, যে আপনারা বসেন, বসার পরে যদি সাদ সাহেব পক্ষের ভুল থাকে তো বাংলাদেশের মানুষ বোঝে, তো যদি সাদ সাহেব পক্ষ ভুল প্রমাণিত হয় তাহলে জুবায়েরপন্থী যে তবলিগ এই তবলিগই বাংলাদেশে চলবে। আর যদি জুবায়েরপন্থী ভুল প্রমাণিত হয় যে তারা মিথ্যা ছড়াইতেছে এটা যদি প্রমাণিত হয় তাহলে সাদ সাহেবের তবলিগই বাংলাদেশে চলবে, তবলিগ একটাই চলবে। তো আমরা যারা সাধারণ আছি আমাদের কথা এইটাই, আপনারা আগেই ক্ষমা চাইতে হবে। তো আপনারা যেটা বলতেছেন সেটাই তো হলো তাইলে, আপনারা বসেন, আগে বসে দেখেন, কথা বলেন, ওপেন চ্যালেঞ্জ করছে আপনারা অ্যাকসেপ্ট করেন,